হ্যালো ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন পরে আবার লাইভে এসেছি এবং লাইভে আসার একমাত্র কারণ আজ একটি বিশেষ রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি আমাদের ভারতবর্ষের নয়, এটি সুদূর বাংলাদেশের নোয়াখালী জেলার রেসিপি। এটি বাংলাদেশের নোয়াখালী জেলার একটি জনপ্রিয়তম রেসিপি। আপনারা দেখতে থাকুন। আজকের রেসিপির নাম নোয়াখালী জেলার মরিচ খোলা। এই মরিচ খোলা, মরিচ বাংলাদেশের, আমাদের যেটা ভারতবর্ষে আমরা কাঁচা লঙ্কা বলি, তারা মরিচ বলে। তাই মরিচ খোলা এই নামটি আমি রেখে দিলাম। তার কারণ নোয়াখালী জেলার এই যে রেসিপি, এই রেসিপিকে মান্যতা দেওয়ার জন্যই কিন্তু আমি রেসিপির নাম রাখলাম মরিচ খোলা। প্রথমত যে মাছ নিয়েছি সেটি গঙ্গার গলদা চিংড়ি, ছোট সাইজের, কাতলা মাছের কাটিং পিস, আর গঙ্গার কাজুরি মাছ। বাকি উপকরণ যেগুলো নেওয়া হয়েছে সেটা পেঁয়াজকে চপিং করে নিয়েছি, একটি পেঁয়াজকে, আধা ক্যাপসিকামকে চপিং করে নিয়েছি, একটি টমেটোকে চপিং করে নিয়েছি, কিছু গোটা রসুনকে হাফ জায়গায় কেটে নিয়েছি, আর যেটি আসল মরিচ অর্থাৎ কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছ, কাজরি মাছ এবং কাতলা মাছের পেটি কাটার অংশ বিশেষ এর মধ্যে রাখা হলো। এবার যে উপকরণগুলো মেশাচ্ছি, একটি টমেটো চপিং করে রেখেছিলাম, সেইটি ক্যাপসিকাম চপিং করে রেখেছিলাম, সেটা মেশালাম, পেঁয়াজ চপিং করে রেখেছিলাম, সেটাও মেশালাম, আর রসুন কাটা এগুলো মিশিয়ে, আর কাঁচা লঙ্কা এর সঙ্গে মিশিয়ে এইবার আমি একসঙ্গে মিক্সড করে নেব। এইবার পরিমাণ মতো সর্ষের তেল, এখানে সর্ষের তেল একটু বেশি লাগবে, স্বাদ অনুসার লবণ দেওয়া, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদ পাউডার, জিরে পাউডার 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 2 চামচ। এবার এইগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নেওয়া হয়েছে। মরিচ খোলা বানাতে গেলে কলা পাতার ব্যবহার আপনাকে করতেই হবে। যেখানে কলা পাতা পাবেন না তাদের জন্য বলছি, তারা সম্ভব হলে অ্যালুমিনিয়াম ফয়েলে করবে। মাঝখানে একটি রসুন, গোটা রসুন দিয়ে দেবে, খেতে খুব ভালো লাগবে। একটা কথা বলে রাখি, নোয়াখালীতে এই আইটেমটি এত জনপ্রিয়, যদি কেউ 1 থালা ভাত খায় তার 2 থালা ভাতের প্রয়োজন। আমরা চেষ্টা করে দেখছি যে নোয়াখালীর মতো বানাতে পারছি কি। এখন এটাকে কলা পাতা দিয়ে পুরো জিনিসটাকে মুড়ে ফেলতে হবে। প্রয়োজনে 1 জায়গায় 2টি কলা পাতা ইউজ।
যাতে কোনো রকমভাবে এর থেকে উপকরণ না বেরোতে পারে, এবং সেটিকে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। দেখে নিন কিভাবে আমি বেঁধে নিয়েছি কলা পাতা। এটিকে এখন আমি ননস্টিক একটি কড়া নেব এবং কড়া নিয়ে সেটিকে মিনিমাম লো ফ্লেমে 1 ঘন্টা রেখে দেব। তারপর এটি খুলে দেখাবো যে এটি কত সুন্দর একটি রেসিপি। বন্ধুগণ, আমার এই বাংলাদেশের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু কারণ এইরকম নতুন নতুন রেসিপি উপস্থাপনা একমাত্র রাহার বাংলাই পায়। সকলেই ভালো থাকবেন। এবার অপেক্ষা করুন, মিনিমাম 1 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। লো ফ্লেমে এটিকে বসিয়ে রাখতে হবে ননস্টিক কড়া। এটা ফ্রাই প্যান না হয়েছে, সামান্য সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল ছাড়া কিন্তু হবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। এবং অরিজিনাল সর্ষের তেল হলে এর যে স্মেল, সেই মেলটা কিন্তু বাজারজাত সর্ষের তেলে হবে না। যাই হোক, আমাদেরকে ওই বাজার নিয়েই থাকতে হবে, তাই এই তেলের ওপরেই ভরসা করে আমাকে রেসিপি বানাতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি কলা পাতাটি এর মধ্যে বসিয়ে দেব এবং ফ্লেমকে একদম লোতে করে মোটামুটি 1 ঘন্টা এই অবস্থায় থাকবে। ঠিক 1 ঘন্টা পরে এর ঢাকা খোলা হলো। খুলে এই যে সুতোগুলোকে কেটে ফেলতে হবে। কেটে ফেলে তার ইনসাইডে কি অবস্থায় আছে সেটি এক্ষুনি আপনাদের আমি দেখাবো। মরিচ খোলা রেডি হয়ে গেছে। এটি রেডি হয়েছে তার দেখার একমাত্র উপায় হচ্ছে এই যে রসুনটি রাখা আছে, এই রসুনটাকে আপনি দেখে নিন যে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন রসুনের কোয়া ছেড়ে যাচ্ছে, অর্থাৎ আমার প্রিপারেশন তৈরি হয়ে গেছে। মরিচ খোলা এখন রেডি টু সার্ভ। এটি মূলত ভাতের আইটেম। বন্ধুগণ, দেখুন কি সুন্দর তার টেক্সচার। বাংলাদেশের নোয়াখালীর এই জনপ্রিয় রেসিপি আপনারা বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছে। সকলে ভালো থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি উপস্থাপনা করার জন্য রাহার বাংলা সবসময়